হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের ল্যাভেন্ডার থিম পার্টিতে। আর এই খুব সুন্দর আয়োজনটা করেছি আমাদের মিষ্টি জারা আপুর বাসায়। আর আমাদের ড্রেস কোড ছিল হোয়াইট, যেহেতু আমাদের থিম ছিল হোয়াইট অ্যান্ড পার্পল। আর আমাদের এই গেট টুগেদার পার্টিটা অনেক দিন আগে থেকে প্ল্যান করা, বাট আমরা এক্স্যাক্টলি একটা ডেট ফিক্স করতে পারতেছিলাম না, যেহেতু এখানে আমরা সবাই ব্যস্ত থাকি। গত সপ্তাহে করার কথা ছিল সানডেতে, সেদিন ওয়েদার খারাপ থাকার কারণে পরে আমরা চেঞ্জ করে আমরা এই সানডেতে করি। আর এই তো ফাইনালি আপুর বাসায় চলে আসছি। সবসময় আপুর বাসা তো ভিডিও দিয়ে দেখা হয়, সরাসরি এই তো আজ প্রথম আমি আসছি। আপুর একটা খুব কিউট একটা বিড়াল আছে, বিড়ালকে সবসময় ডাকলে কিন্তু আসে না, একে আমি ডাকার সাথে সাথে আমার কাছে চলে আসছে, এত কিউট বিড়ালটা। তারপর এই তো এখানে আমাদের মুক্তি আপু, পছন্দের মানুষ, ওনার সাথে এখানে কথা বলতেছিলাম, ওনার গার্ডেনের কথা বলতেছিলাম যে এত সুন্দর একটা গার্ডেন। তারপরে যে দেখেন গার্ডেনের একদম ভিতর সাইডে দুইটা আপেল গাছ, আর এত পরিমাণ আপেল ধরছে গাছের মধ্যে। আর এই পাশের কোনার দিক দিয়ে আপু আবার সবজির বাগান করছে। এই যে দেখেন কি বড় বড় দুইটা লাউ ধরছে, অলরেডি আপু কিন্তু লাউ এখান থেকে খাইছে। পরে এই তো এখানে আপেল গাছ দেখতেছিলাম, পরে দেখি যে একটা আপেল আমার হাত থেকে ধরতে যেয়ে পড়ে গেছে, তাই ভাবলাম যে আপেলটা খেয়ে দেখি। আমি ভালো করে মুছে নিয়েছি আর ধুইনি। আপেলটা অনেক ছোট ছিল, খেতে মিষ্টি ছিল, কষ হয়নি। আমি চিন্তা করতেছি আপেলটা যখন বড় হবে এটা খেতে অনেক মিষ্টি হবে। তারপর যাই হোক, অনেক বেশি রোদ ছিল, তাই সবাই আমরা লেট করে আসছি। একদম 6টার পরে যে আমরা গার্ডেনের কাজে হাত দিছি, এখানে সবাই মিলে আমরা একসাথে টেবিলটাকে সাজাচ্ছিলাম, যেহেতু সব কিছু প্ল্যান আমাদের একসাথেই করা, কিভাবে কি করব না করব। এখানে প্লেট ম্যাট সব কিছু দিয়ে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিলাম, তাই সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে মেন যেটা প্রবলেম হয়েছিল, আমাদের কাছে ফ্রেশ ফ্লাওয়ার ছিল না, যেহেতু সানডেতে ছিল, কোথাও ফ্লাওয়ার পাওয়া যায় নাই। এটা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম যে কি করব। পরে আবার নাকি ভাইয়া আবারও গিয়েছিল, বাট কোথাও ফ্লাওয়ার পায় নাই। পরে আমি গার্ডেনে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথাও কোনো ফ্লাওয়ার আছে কিনা। লাকিলি আপুর ঘরের মধ্যে ফ্রেশ ফ্লাওয়ার ছিল, হোয়াইট কালার অ্যান্ড রেড কালার ছিল। পরে হোয়াইট কালার রোজটাই আমরা ইউজ করি সুন্দর করে, অ্যান্ড সাথে হলো আর্টিফিশিয়াল যে ল্যাভেন্ডারগুলো আছে না, ওইটা দিয়ে এটাকে মিক্স করে রেখেছি, পরে খুব সুন্দর লাগতেছিল। আর এখানে সবাই ড্রিঙ্কস সাজাচ্ছিল, অ্যান্ড বাকি যে কাজগুলো আছে সবগুলো করতেছিল। সেদিন আমি কিচ্ছু নিয়ে আসি নাই, সবাই এত এত মজার আইটেম নিয়ে আসছে। আর এক একজন মানুষ এত গুণী, তাদের কাছে আসলে আমি কিছুই না। আমি রান্না বান্না তেমন একদমই ভালো পারি না, যেহেতু আমি একটানা বিজি ছিলাম, আমার ওই যে ফ্রেন্ডের বিয়ে সব কিছু মিলে, তাই আমি কিচ্ছু করতে পারিনি। তাই আমি শুধু কেকটা নিয়ে আসছি। আপুরা বলছিল যে নর্মাল দোকান থেকে একটা কেক আনতে। আমি ভাবলাম যে এত সুন্দর একটা থিম, এত সুন্দর করে অর্গানাইজ করা, এখানে যদি খুব সুন্দর একটা যদি কেক না থাকে তাহলে কেমন লাগে। তারপর আমি থিমের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কেক আমি অর্ডার করি কেক ডিলাইটস থেকে, এটা কিন্তু স্পন্সর না। আর এই যে দেখেন আমাদের মিষ্টি জারা আপু, ওনার ভিডিও একদমই নেওয়া হয় না। ওই দিন আসলে সবাই অনেক ব্যস্ত ছিলাম, আর সেদিন আমি কোনো গ্রুপ কোনো ক্লিপে নেই নাই, যা ছিল সব সিঙ্গেল দেখবেন, অল্প কিছু হয়তো বা গ্রুপের সাথে আছি। এছাড়া আমার ফোন দিয়ে আমি আসলে তেমন একটা রেকর্ড করা হয় না। আমি একা একা ভিডিও করতে করতে এমন অভ্যাস হয়েছে, শুধু আমি আমার নিজেকেই শুধু ভিডিও করি, নিজেকে দেখাই। আর এদিকে আমাদের পুরো টেবিল সেট আপটা একদম রেডি, এত সুন্দরভাবে অর্গানাইজ করছে। আমার এই মুহূর্তে মনে নাই কে কোনটা নিয়ে আসছে, কারণ টেবিল সেট আপের সময় আসলে আমি আশেপাশে ছিলাম না। আর এই তো তারপর সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। এই ছোট্ট একটা ক্লিপ শুধু আমার কাছে ছিল, এছাড়া আর কোনো গ্রুপ পিকচার আমার কাছে নাই আমার ফোনে, আর পরে কারো কাছ থেকে আর নেওয়া হয় নাই। আর এই তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় আসলে আমি ক্লিপস নেইনি, কারণ আমি ট্রাই করি খাওয়ার সময় যাতে কোনো ভিডিও না করতে, যাতে ওই জিনিসটা আমরা এনজয় করে খেতে পারি। আলহামদুলিল্লাহ সেদিন খুব ভালো একটা সময় কাটাইছি। সবাই আসলে এত ভালো, এত মিশুক, মানে কি বলবো, যতই কম বলি না কেন। আর আমি না খুব সহজে সবার সাথে একবারে বেশি মিশতে পারি না, আমার একটু সময় লাগে। সময়ের সাথে আমার ভাইবের সাথে যদি যায়, তখন ওই মানুষটার সাথে আমি অটোমেটিক ক্লোজ হয়ে যাই। আর এই তো এখানে আমার মেয়ের সাথে কিছু পিকচার ভিডিও তুলতেছিলাম। আর আমার মেয়েটা হয়েছে ঠিক আমার মতো, ও সহজে আসলে সবার সাথে মিশে না, মিশতে পারে না, ওর সময় লাগে। বাচ্চারা আসলে না যেখানে বেশি আদর পায় সেখানে যায়। ওকে যখন কেউ খুব বেশি আদর করে ডাকাডাকি করে তখন সে নর্মালি যায়, এছাড়া সে খুব কম আসলে কথা বলে, যেতে চায় না। সেদিন ওর বয়সের কেউ ছিল না, আমি ভেবেছিলাম ও আমাকে অনেক বিরক্ত করবে, বাট না, মাশাল্লাহ সে পুরোটা সময় আমার সাথে ছিল, আমাদের সাথে বসে গ্রুপ পিকচার তুলছে, একসাথে ভিডিও করছে, সে খেলাধুলা করছে, মাশাল্লাহ। সেদিন জারা আপু অনেক বেশি কষ্ট করছে, আসলে 1 মিনিটের জন্য আমি ওনাকে ঠিক মতো বসতে দেখি নাই, এটা সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। হোস্টিং করা এত ইজি না, যতই আমরা খাবার নিয়ে আসি না কেন, যার বাসায় করা হয় একমাত্র সেই বুঝে
থ্যাংক ইউ সো মাচ জারা আপু ফর হ্যাভিং আস। ভিডিওটা এন্ড করতেছি এই দুইটা পরি বা ভূতকে দিয়ে। যদি আপনারা চিনতে পারেন এরা কারা, কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের মতো ভিডিও।